হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ বাবাইস লাইফস্টাইল। তো আজকে আমি দেখাইতেছি কিন্তু ওটসের কেক। এখানে একটা আমি বাটি লইয়া লাইছি, মানে যার যেরকম মানে আছে এরকমই লইবা। তো আমি এই কাপটা দিয়ে কিন্তু আমি 4 কাপ মাইপা লইয়া লাইছি, একটু বেশি লইছি ইচ্ছা করে, কারণ রাইখা সেরা খাওয়ান যায়। তো একটু অল্প মানে স্লাইট একটু লবণ দিয়ে দিছি। এদিকে কিন্তু দুধ গরম করতে বয়াই দিছি, আর এখানে আমি লইয়া লাইছি কিন্তু খেজুরটা যত মানে বেশি পরিমাণ দিবা তত মিষ্টি হইব। তো আমি এদিকে খেজুর দিছি। আগে যখন আমি কেকটা বানাইছিলাম এটা শুধু অনলি খেজুর দিয়ে বানাইছিলাম। এইবার এটা যখন বানাইছি তখন কিন্তু আমি একটু গুড় দিছি। এই যে গুড়টার মধ্যে একটু জল দিছি, হালকা একটু জল দিয়ে ভালো করে না এটা এটারে কিন্তু এইরকমভাবে করে লাইতে হইব। এই যে দেখছো এরকমভাবে মোটামুটি এরকম এই পজিশনে আইন দাঁড়াইতে হইব। তারপরে কিন্তু এটার আমরা একটা বাটির মধ্যে আলাদা বাটির মধ্যে এটা সেক্কালামু, কারণ মানে গুড়ের মধ্যে কিন্তু অনেক কিছু গুঁড়াগাড়া থাকে। তো এটা যাতে না থাকে, এই যে দেখো ছাঁকনিটার মধ্যে দেখো অনেকটি কিন্তু গুঁড়াগাড়া আছে। তো তার লেগে কিন্তু আমি গুড়টা সাইক্কা লাইছি, ঠিক আছে। তো এইভাবে সাইক্কা লইতে লইব, সাইক্কা লইলেই ভালো, এই যে গুঁড়াগাড়ি থাকতো না, ঠিক আছে। তো তারপরে আমি দেখো এখানে কিন্তু আমি দুধ আর খেজুর দিয়ে সেরা কিন্তু আমি গ্রাইন্ডারে দিয়ে লাইছি। হ্যাঁ, তো ওইটারে আমি মিক্স করে এলাম। এবার এই যে দেখো একদম কিন্তু স্মুথ একটা পেস্ট বানাইতে লাগবে একবারে। আমার গ্রাইন্ডিং শেষ। এই যে দেখো একদম পেস্টটা কিন্তু স্মুথ হয়ে গেছে। যতক্ষণ অবধি স্মুথ না হয় ততক্ষণ অবধি এটা কিন্তু গ্রাইন্ড করতেই লাগবে। তো এখানে লইয়া লাইছি আমি কিন্তু 3টা কলা, মানে ছোটো ছোটো আসলো তার লিগে 3টা লইছি, তোমরা 2টা লইলেও পারবা। এটা অ্যাকচুয়ালি ওটস যতটুকু লইবে এটার আন্দাজে কিন্তু হইব। তো আমি কলাটার এইভাবে দিয়ে কিন্তু কাঁটা চামচ দিয়ে এসে এইভাবে ম্যাশ করে লাইছি ভালো করে। এই যে দেখো একদম ম্যাশ হয়ে গেছে। তো এরকম পজিশনে কিন্তু কলাটা লইয়ে লেতে লাগবো। তারপরে আমি লইয়ে লাইছি এখানে কিন্তু সব প্রিপারেশন চলতেছে। তো লইয়ে লাইছি এখানে কিন্তু আলমন্ডের একদম ঝিরি ঝিরি করে কাটছি একবারে। লইয়ে লাইছি কিন্তু ক্যাশিউ একদম ঝিরি ঝিরি কাটটা লাইছি। পুরোটা একদম একসঙ্গে আমি মিশাই লাইতেছি, একটু বেশি করেই কাটছি, কারণ আমি এটা ভিতরেও দিমু বাইরেও দিমু। তো এখানে লইয়ে লাইছি দেখো এখানে লইয়ে লাইছি একটা বাটার পেপার। এই যে বাটার পেপার আমার ঘরে আসলো। তো তোমরা বাটার পেপার থাকলে দিতেও পারো, নাও দিতে পারো, অসুবিধা নাই। বা শুধু বাটিটার মধ্যে অয়েল গ্রিস করে দিয়ে লাইতে পারো। তো আমার বাটার পেপার আসলো দেখে আমি দিয়ে লাইছি আর কি। তো অয়েল শুধু বাটির মধ্যে অয়েল গ্রিস করে দিলেও কিন্তু হয়ে যাবো গা। এই যে দেখছো নি এইভাবে আমি এটা রেডি করে রাখছি। তো চলো এবার কেকের প্রিপারেশনটা করি। তো এটার মধ্যে কিন্তু আমি একটু লবণ দিয়ে লাইছিলাম, সাইড একটু লবণ, তারপর দেখো 2টা ডিম ভাঙ্গা দিয়ে লাইছি এইভাবে। তো যার যতটুকু দরকার সেই পরিমাণে লইবা আর কি। তো ওইখানে দিয়ে আমি গুড়ের রসটা আমি দিয়ে নিলাম, আর কলাটাও দিয়ে নিলাম এদিকে দিয়ে সেরা। তারপরে আমি যা যা ইনগ্রিডিয়েন্ট আছে এখন দিই এটার মধ্যে কিন্তু এই যে খেজুর আর দুধের পেস্টটা একটু একটু করে মিলামু, যতটুকু লাগবো। তারপরে আমি একটু একটু করে মিলামু। এই যে দেখো আমি কিন্তু কাজু বাদাম আর আলমন্ডও দিয়ে লাইতেছি কিন্তু একসঙ্গে। এবার দিমু একটু বেকিং পাউডার, একদম মানে ছোট চামচ দিয়া 1 চামচের মতো। তারপরে দিব বেকিং সোডা, এই যে বেকিং পাউডার এরকমভাবে অল্প, একদম অল্প করে দিছি কিন্তু এটা, ঠিক আছে। তো চলো তারপরে দিব কোকোয়া পাউডার। এটা কিন্তু ছাঁকনি দিয়ে সেরা ভালো করে সেক্কা দিতে লাগবো। এটা কিন্তু এভাবে দিলে হইতো না, ঠিক আছে। তো এইভাবে অনেকক্ষণ করে দিয়ে এটা ছাকতেছে না। তারপরে আমি ভালো করে চামচ দিয়া নাড়ায়া এটা যে ওই চাক্কাটি আসলো এটি সবটি কিন্তু ভেঙ্গা দিছি কিন্তু আমি। এই যে এভাবে করে এটা কিন্তু আমি পুরা ছাকছি, ঠিক আছে। না চাললে কিন্তু হইতো না, সরি ছাকছি না চালছি। তো না চাললে কিন্তু হইতো না। এটা স্মুথ একটা যে পেস্ট আছে সেই পেস্টটা আইতো না তার লিগা। তো এবার আমি এটারে ভালো করে কিন্তু মিক্সিং করে এলাম এটারে, মানে এটারে ভালো করে লড়াই চাড়াইয়া। তো এরপরে দিয়ে যে পেস্টটা আসলো এই পেস্টটা একটু একটু করে দিতে থাকুন যতটুকু দরকার হইব। আর এরপরে যদি এক্সট্রা কোনো দুধ লাগে তাহলে দুধ অবশ্যই তোমরা দিবা এটার মধ্যে। আর আমিও কিন্তু দুধ লাগবো, কারণ এইভাবে হইতো না এটা, আর একটু আর মোটামুটি ঘনও না পাতলাও না, এরকমভাবে ব্যাটারটা তৈরি করতে লাগবো। এই যে বেশি ঘন হয়ে আছে তো এখানে আমি কিন্তু আবার দুধ দিয়ে লেতাছি। আর দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকতে লাগবো, বেশি গরম হইলে কিন্তু হইতো না, ঠিক আছে। আর বেশি ঠান্ডা হইলেও ফ্রিজের থেকে বাইর করে দুধ দিলেও কিন্তু হইতো না। তো নর্মাল টেম্পারেচারে থাকা যে এই দুধটা কিন্তু দিতে লাগবো। তো ভালো করে এক সাইডেই নাড়াইতে লাগবো, এদিকে একবার ওইদিকে একবার নাড়াইলে হইতো না, ঠিক এক ডাইরেকশনেই নাড়াইতে লাগবো। তো আমারটা হয়ে গেছে মোটামুটি এরকম থিক পেস্ট করলেও পারো, মোটামুটি থিক আর কি। এটা মোটামুটি থিকও না মানে পাতলাও না, এরকম আর কি। তো আর একটু পাতলা হইলেও হইব, অসুবিধা নেই, এইটাও হইব। তো আমি ঢাইলা দিছি এটা যে গ্রিস করে রাখছিলাম বাটিটার মধ্যে। এটা কিন্তু তোমরা স্টিলের বাটিও লইতে পারো বা অ্যালুমিনিয়াম। তো আমারটা কিন্তু স্টিলেরই আসলো। তো স্টিলের নর্মাল বাটির মধ্যে কিন্তু আমি করছি। তো ভালো করে এটা একটু ট্যাপ করে দিয়ে যাতে হাওয়াটি না থাকে, হাওয়া থাকলে কিন্তু এটা হইতো না। তো তাহলে ভালো করে এরকম 3-4 বার ট্যাপ করে দেওয়ান লাগবো। এই যে এখন রেডি হয়েছে। তো উপর দিয়ে আবার দিয়ালাম কিন্তু যে বাকি ক্যাশিউডি আর আলমন্ডি আসলো এটি কিন্তু উপর দিয়ে দিয়ালাম আবার চকলেট পাউডার।
এই যে চকলেট পাউডার। আর আমি দিলাম এলে কিন্তু চকো চিপস আমি দোকানে পাইছি না, তো তার লিগা এই চকো চিপস থাকলে চকো চিপস দিলে ভালো লাগে। তো চকো চিপসটা আমি পাইছি না, তো তার লিগে এই চকলেট পাউডারটা আনছিল দেখে এটা দিয়ে লেছি। আর দেখো উপর দিয়ে কিন্তু ক্যাশিউটি ছড়াই দিয়ে লেছি, বাস শেষ। তো এইবার কিন্তু এটা রেডি হয়েছে বেকিংয়ের লিগা। আর বেকিংয়ের লিগা আগে কিন্তু একটা তাওয়া বয় দিতে লাগবো, আর উপরে একটা স্ট্যান্ড বয় দিতে লাগবো, এটা গরম হইতে লাগবো, ভালো করে হিটটা হইতে লাগবো। তারপরে কিন্তু এটা বয় দিয়া একদম মানে একদম পুরোটা যাতে কাভার হয় এরকম একটা ঢাকনা লাগবো। ঢাকনা বা সসপ্যান যাই থাকে বা গামলা টামলা যাই থাকে, পুরোটা যাতে কাভার হয়। শুধু মানে শুধু বাটিটা কাভার হলে হইতো না, তাওয়াটা শুদ্ধা কাভার হইতে লাগবো। এই যে প্রায় 40 to 45 মিনিটস বা অনেক সময় 50 মিনিটও লাগে, অসুবিধা নেই। তো এই যে দেখো আমারটা কিন্তু হয়েছে না, 5 মিনিট পরে আয়েশারা দেখছি নাইফ ঢুকাই দেখছি এটার মধ্যে কিন্তু লাগতেছে। নাইফটা একদম ক্লিয়ার বাড়িতে লাগবো তলেই হইব। এই যে এখনও কিন্তু হয়েছে না, আমি আফটার 10 মিনিটস আইও দেখছি হয়েছে না। তো অনেকক্ষণ পরে প্রায় আমি 60 মিনিট রাখতে লাগে, কিছু কেকের মধ্যে লাগে এরকম। এই যে দেখো এবার কিন্তু একদম ক্লিন বাড়িছে। তো এর মানে আমার এটা রেডি হয়ে গেছে গা। তো এবার এটারে ঠান্ডা কইরা, গরম কিন্তু না, ঠান্ডা করে মিনিমাম 30 থেকে 35 মিনিট ঠান্ডা করে এরপরে ডিমোল্ড করতে লাগবে এইভাবে কাটতে সেরা। এই যে একটু ট্যাপ করে দিলে কিন্তু ডিমোল্ড হয়ে যাবে আপনার, কারণ এটার মধ্যে কিন্তু অয়েল লাগাই না আছে। এই যে বাটার পেপারটা আছে, বাটার পেপারটা এখন আস্তে করে আমি ডাইরেক্ট খুললাম। এই যে দেখো দেখছুনি সুন্দর হইতেছে কিন্তু। এই যে দেখো আমি একদম সুন্দর হয়েছে। আর কোকো পাউডারটার লেগা কিন্তু এটা এরকম চকলেট কালার আছে, দেখছো? এই যে দেখো। তো হেলদি কেক খাইতে গেলে তো এরকমভাবেই খাইতে লাগবো, আদারওয়াইজ কিন্তু সব আনহেলদি কেকই জিডি ময়দা দিয়া বানায় এটা নাই। তো আটা দিয়েও বানান যায় এরকম করে সেরা, বাট আটা এখন আমি অ্যাভয়েড করতেছি। তার লিগে আমি ওটস দিয়ে কেকটা বানাইলাম। কলা থাকলে দিতেও পারো বা উইদাউট কলাও হইতে পারে, কিন্তু অসুবিধা নাই এটা। তো দেখো কেমন হয়েছে অবশ্যই জানাইবা। তো আবার দেখা হইব একটা নেক্সট ভিডিওর মধ্যে। টাটা।